আমাদের কাছে কখনো বলে নাই যে তোমরা আসো যুদ্ধ করো আমাদের সাথে। ইরান চায় না যে মুসলমানরা আসেন যুদ্ধ করে, আমাদের সেই ভাইয়েরা যুদ্ধ করে যাচ্ছে। কমপক্ষে আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা তাদের হকে দোয়া তো করতে পারি, আমরা তাদের জন্য তাদের হকে আমরা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষুব্ধ করতে পারি, আমরা তাদের পক্ষে স্লোগান তো দিতে পারি। এটাই হলো আমাদের ইমানি দায়িত্ব। যারাই আজকে ইসলামকে ভালোবাসে, যারাই আজকে নিজেদেরকে ইমানদার মনে করে, কারণ আমাদের জানতে হবে কোরআন স্পষ্ট আওয়াজ করেছে, কি বলেছে, তারা ইহুদি নাসারাদের খ্রিস্টবাসের বন্ধু মনে করে তারা তাদের ন্যায় হয়ে যাবে। আর কতদিন তাদের গোলামি করবে মুসলমান ভাইরা? তাদের গোলামিকে বাঁচছেন। আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে, এবং আমরা যখন ঐক্যবদ্ধ হয়ে যাব, কোন আমাদের ইহুদি খ্রিস্টানের আমাদেরকে দমন করতে পারবে না। আমরা বরং যে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবো, এবং ইমামে মেহদী আলাইহিস সালাম আসবেন এবং তিনি ওনার রাস্তা খুলে যাবে। আর ওনার রাস্তা খোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, ইরানের পাশে দাঁড়াতে হবে। আজকে ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনেই তিনি শহীদ হয়ে গেছেন। ওনার পর ওনার সুযোগ্য সন্তান এবং আমাদের নবনির্বাচিত রাহবার সৈয়দ মুজতবা খামেনেই তিনি এই ইসলামের পতাকার দায়িত্ব নিয়েছেন। আমরা আজকে এখানে এই জন্য এসেছি, আমরা সকল মুসলমান ভাই বোনেরা অঙ্গীকার করব যে আমরা, হে মুজতবা খামেনেই, আমরা আপনার সাথে সমর্থন, আপনাকে সমর্থন করছি, আমরা আপনার পাশে আছি। আমরা